गिरगड़ाना गेता गेता गेते जा गेता गिरगड़ाना गेता गेता गेते जा गेता गिरगड़ा गेता 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 गिर 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 गिरदा गेता गेता धाना गेता गेता गेते जा गेता गिरगड़ाना गेता गेता गेते जा गेता गिरगड़ा गेता 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 गिर गिर गेते जा गेता गिर गिर गेते जा गेता गिरगड़ा गेता 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 गेता
আর যদি বুদ্ধি করে তুমি বলরামের বোন সুভদ্রাকে বিবাহ করতে পারো তা হস্তিনাপুরের মঙ্গলই হবে। তুমি আমার কথাটাই একবার ভেবে দেখো। ও এই ব্যাপার বাবা শ্রী, আমি এক্ষুনি গুরুদেবকে বলছি। গুরুদেব, গুরুদেব, আমি আপনার বোন সুভদ্রাকে বিবাহ করতে চাই, আপনার কি মতামত তা আপনি রাজ্যসভায় বলুন। শোনো যুবরাজ, আমার পক্ষ থেকে তো মতামত সম্মতি দিলাম, কিন্তু সুভদ্রার একটি মতামত রয়েছে, আমি তার মতামত জেনে তা আমি প্রকাশ্য রাজ্যসভায় বলবো। তবে যাও যাও যাও, আর বিলম্ব কেন, তুমি তাড়াতাড়ি ছুটে যাও। আর এদিকে কৃষ্ণ বলরামের বোন সুভদ্রা তার সঙ্গী সাথীদের লইয়া উৎফুল্ল চিত্তে করছেন আগমন। এই আমার কানের দুলে বাবে হয়, বাবে হয়, এই হেমন্ত ভাবে ভাই আরে ভালে বেগড়া ফেরার দো আর আমি রূপ সাগরের ভাবি কুমারী দেখে সবাই হলো রে পাগল। টুকু বিহিদিটা বাঁধে এই আমি কবর মেটে আনব কাঠের। আচ্ছা আচ্ছা আচ্ছা, টুকুলি বৃষ্টি লাগাইলে। আচ্ছা আচ্ছা, আমি হেলে দুলে
থাকি সে দেখতে কেমন, তার রূপের কথা, তার গুণের কথা আমি তোদেরকে ভুলে বলছি, তা তোরা মন ভরে শোন। আর এই সব্যসাচী কিরণ নদী, আর এই গুণেতে জানি আমি, এই সব্যসাচী কিরণ নদী, আর এই গুণেতে জানি আমি। দাদা এরিনি তাহার কেমন রূপ দেখা হবে কবে, আমার জীবন যমন ধন্য হবে। এই দাবি নাই দেখা হবে কবে, আমার জীবন যমন ধন্য হবে। একবার হলে আসিবা আদানা, নইলে সুভদ্রা তোমার লিবে গলায় ফাঁসি। বুঝতে পেরেছি তুমি দ্বিতীয় বান্ধব অর্জুনের কথা বলছো, তাই না সখী? কিন্তু সখী, আমরা যে বড়দের মুখে শুনলাম হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে তোমার বিবাহ ঠিক হয়েছে, এবার তুমি কি করবে সখী? হরিণা হরিণা সখী না, তোরা তো জানিস আমি মনে প্রাণের শয়নের স্বপনে মিষ্টি জাগরণে আমি দ্বিতীয় পাণ্ডব অর্জুনকে ভালোবেসে ফেলেছি। আমি যে অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না সখী, আমি যে অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না। তাই তো আমি বলি সখী, একবার যদি আমি তাকে দেখা পাই কি করবে সখী? এই স্বামীকে দাদা এই স্বামীকে দেখা পেলে রাখিব সখী হৃদয় মাঝারে, স্বামীকে রাখিব আমার কথাই বলছি, কিন্তু ওকে আমার পরিচয় জানতে দেব না। আমার পরিচয় গোপন রেখে আমি জেনে নেব তার মনের আশা আকাঙ্ক্ষা, তার মনের আশা আকাঙ্ক্ষা।
আর কে গোস দড়ি দিলে আরেক তরি দিলে আমি দিদিব দিদিব আমি দিদিব দিদিব এই বলে করি দিদিতে পারি গো এ গো সুন্দরী আমি তুমি কে কি তোমার পরিচয় আর কি বাজনে আমাদের ফুলের বাগানে করেছে আগমন রমণী আমি হলাম এক পথিক সারা ভারতবর্ষ ভ্রমণ করে আজ তারকায় উপস্থিত হয়েছি আমার প্রিয় সুমার সাথে দেখা করার জন্য আচ্ছা যুবক তুমি তো সারা ভারতবর্ষে ভ্রমণ করেছ এই সারা ভারতবর্ষে ভ্রমণ করার সময় তুমি কি আমার বীর অর্জুনকে দেখেছ হ্যাঁ আমি তাকে দেখেছি এবং আমি তাকে জানি কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নেই আমার অর্জুনের সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব তাকে তুমি জানো দাঁড়াও বোন সুভদ্রা তুমি কার মৃত্যুদণ্ড দিতে চাইছো তুমি কি জানো একে এই হলো সেই বীর সব্যসাচী অর্জুন আমি কাকে কি বলে ফেললাম ওরে বংশবন্ধরা তুই কোথায় চলেছিস আজ তোর দীর্ঘ অবসানের প্রতীক্ষার ফল পেতে চলেছিস আজ তুই চলে যাচ্ছিস তুই জানিস না বোন ওই কাল যৌবন আমাদের মাঝ আক্রমণ করেছে তাকে আমায় উচিত দণ্ড দিতে হবে কিন্তু দাদা আমি যে বড়দের মুখে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে আমি যে অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না দাদা আমি যে অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না ওরে বোন তুই চিন্তা করিস না এই অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ এই অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ তুই আমার কথা মতো চলবি তোর স্বয়ংবর সভার দিনে অর্জুন তোকে হরণ করবে না তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবি দেখবি নিশ্চয়ই তোদের বিবাহ সুসম্পন্ন হবে আমি এখন আসি রে বোন আমি এখন আসি আজ ফুলের বাগানে অর্জুন সুভদ্রা মহাপ্রেমানন্দে সুভদ্রা এই হৃদয় চিরে যদি সুভদ্রা সুভদ্রা আমি কে তোমার তুমি মাতে সুভদ্রা সে কথা তুমি যদি জানতে সুভদ্রা এই কত দে তোমাকে সুভদ্রা
কথা সে কথা তুমি যদি জানতে আই লাভ ইউ এই কথা যে তোমাকে বেশি ভালো কথা তুমি আরে এত ভালোবাসা কাজ করতাম তবু নিতে পারতো সুভদ্রা এই এত ভালোবাসা সুভদ্রা তবু নিতে পারতো বলে ফেলো কি করে তোমায় আই লাভ ইউ টু কুমার কি করে তোমায় এই আমার হৃদয় মাঝে আচ্ছা প্রেমের আগুন কেমন কেমন জলে ধীরে আরে সেই আগুনে পুড়ে থাকে আচ্ছা আচ্ছা যৌবন জ্বালায় মরে যৌবন জ্বালায় মরে আর যতই তুমি ফুচকা খাওয়া কি হবে এই আমার মন নাহি ভরে আর এই মনে আমি শান্তি পাব তুমি বিয়ে করার পরে তুমি বিয়ে করার পরে আমার নগো তুমি আপন করে সুভদ্রা থেকো না আর দূরে কাছে এসো সুভদ্রা আমার নগো তুমি আপন করে বারে মা থেকো না আর দূরে মনে আমি শান্তি মহাদেব সিং মুন্ডা ও কৈলাস শহীদ
সুভদ্রার বিবাহ ঠিক করেছি। আমি তো ঠিক করেছি ভাই। হে দাদা, এটা অতি উত্তম প্রস্তাব, কিন্তু ওরে ভাই ওই দেখ রথের উপর কোন রমণীকে যদি হরণ করে নিয়ে যাচ্ছে, এ তো আমাদের সুভদ্রা, আমাদের সুভদ্রাকে হরণ করে যাচ্ছে। আমি তাকে ছাড়বো না, আমি তাকে হত্যা করবো। আমাদের বোনকে হরণ করে নিয়ে যায়নি, আমাদের বোন সুভদ্রা হরণ করে নিয়ে গেল ওই দ্বিতীয় পাণ্ডব অর্জুনকে। তারা যে একে অপরকে ভালোবাসে, তাদের ভালোবাসাকে তুমি সম্পত্তি দিয়ে তাদেরকে বিবাহ বন্ধনে বন্ধন করো। ওরে ভাই আমি তাই করবো। ওরে কে কোথায় আছি? আমার একমাত্র বোন সুভদ্রাকে আজ মধু বেঁচে সুসজ্জিত করে আয়। আজ অর্জুনের সঙ্গে হবে সুভদ্রার শুভ বিবাহ। এই কৃষ্ণ দেশ রীতি কৃষ্ণ দেশ রীতি আজ শিব সেই বিয়ে বাড়িতে ব্রাহ্মণ কুল পুরোহিত মশাই ধীরে ধীরে করছেন আগমন। ওই যে কাল সাথে বাইর হাইছে ঠাকুর, কি হলো হাইতে বেলা উঠে যাচ্ছে। কাল সাথে বাইর হাইছে ঠাকুর, দেখে দেখে বেলা উঠে যাচ্ছে। দেখনো রে খুঁজা এখন ঠাকুর কোথায় আর খুঁজে খুঁজে থকে গেলি কোথাও বলি নাই। আচ্ছা ভাই, আর রোজে রোজে ঠাকুর বাবা দিকে যায় রে কার ঘরকে। এই খুঁজে খুঁজে থকে গেলি কোথাও বলি নাই। আচ্ছা, আর রোজে রোজে ঠাকুর বাবা কার ঘরকে যায় রে কোন দিকে। পাছে আর ওর সঙ্গে বসে কি বলছে? পাছে আর ওর সঙ্গে বসে মহুয়া খাচ্ছে পথে। খাবে কে দেখনো রে নুনু, দেখনো রে বাবু এখন ঠাকুর কোথায়।
পুরোহিতের ভূমিকায় এই ব্রাহ্মণ পুরোহিতের ভূমিকায় যিনি অভিনয় করে দেখাবে ওসমান কার্তিক কর্মকারের ম্যানেজার সুরেশ যোগী। এরকম একে বিহাগর হই রে বাবা, এরকম একে বিহাগর হই। মার ভালে দেখে যাও, সারা রাতটা কারো কোনো পাত্তা নাই। যে বিহা ঘরের নাম শুনেছে অমনি কেমন সবাই ঘুঘুর মাথা থাইকেছে। আমি বুঝতে পারিনি ওই খাসির মাংসরা লোভে সবাই চলে আসে। এরে বাবা, আমি কোনো যাত্রা ঠাকুর লোহে বাছা পয়সাটা দেখছো 2.5 কিলো ওজন আছে। যেমন তেমন ঠাকুর রাখতে লাগবে, 5 টাকা হয়ে খতম হয়ে যাবে। তবে এখনকার দিনে সবাই ডুপ্লিকেট, অরিজিনালের কোনো দাম নাই দাদা। যদি বলবে কেমন, যদি বলবে কেনে কেনে তা শোনো বললাম, এখনকার দিনে দেখবে জন জায়গায় যাবে না, এখন মনে করে পঞ্চায়েতে যাচ্ছ, ব্লক যাচ্ছ, তাই তো কোনো ফাটাফাটি করছো না। সব জায়গায় ওই অরিজিনালটা চাইছে না, এখন ওই জেরক্সই কাজ চলে যাচ্ছে। যদি বলবে কেমনে, এখনকার দিনে দেখবে ফুলের জালি ভালো, আসলের নকল ভালো, আর বহুলে ছানি ভালো, আর সালা মায়ার গালে খাতে ভালো, আর শ্বশুর ঘর যাতে ভালো। এই জন্য বলছি দাদা, এখনকার দিনে একটু লেভেলটা দেখে কাজ করবে, তাইলে এমন ফাঁসে যাবে আর জীবনে উঠতে নাই পারবে। এখনকার দিনে দাদা শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ, এখনকার দিনের বহুবিধি মিলা সম্পর্কটাকে দাদা এক লেভেলে আনে দিয়েছে। যদি বলবে কেমনে, এখনকার দিনে বহুবিধি গিলাই কলেজ পড়ছে, ম্যাট্রিক দিচ্ছে, পিএইচডি করছে, ডিএড করছে, বিএড করছে, কিন্তু সম্পর্কটাকে দাদা পুরা ফুটুম করে দিয়েছে। যদি বলবে কেমনে কেমনে, এখনকার দিনে দেখবে বিটি ছেলে ফেসবুক খুলছে, বিহার পরে পোস্ট করছে মাই ডিয়ার হাজবেন্ড, মানে স্বামীটাকে পুরা ফুটুম করে দিল। শ্বশুরটাকে বলছে বাবা, আর শাশুড়িটাকে বলছে মা, ভাসুরটাকে বলছে বড় দাদা, আর দেওরটাকে বলছে ভাই, আর কাকা শ্বশুরকে বলছে কাকা। তো হে গো ঠাকুর, কার জন্য মাথায় নিব ঢাকা? লাজ লজ্জা সব ফুরাই গেছে দাদা, বলিবার কিছু নাই। হাইরে কলিকাল ছাগলে যাতে সালা পুষ্কর আর গুগিয়ারা আর পেছু দিকে একটা মাছ লাগবে, সব বলতে পালাবে। তো যা বটে বটে দাদা, আর দেরি নাই করব। তো শোনো, তোমাদেরকে আরেকটা কথা বলে যাচ্ছি। এখন তো সবাই দেখবে লেভেল দিকে কাজ করো, তো তোমাদেরকে আরেকটা লেভেল দিকে কাজ করতে হবে। কি বলো না, এখন তো সবাই প্যার মোহাম্মত করছো, ততটুকু ভালো দেখি লেভেল দিকে করবে। যদি বলবে কেমনে, এখন তো সবাই বিড়ি সিগারেট গুটকা খাচ্ছ, কিন্তু পরেরটা দাদা কেউ ভাবছে না কি হবে। এই জন্য বলছি, सिगरेट पीना है तो पियो टोटल, क्योंकि उसमें काशी नहीं होगा। सिगरेट पीना है तो पियो टोटल, क्योंकि उसमें काशी नहीं होगा। और प्यार करना है तो करो जज की बेटी के साथ, क्योंकि उसमें फांसी नहीं होगा। और जिन्हें बोलছি রে বাবা, তুই লেভেল থেকে কাজ করবে। এরে বাবা, আগেকার দিনে ছিল তাপস পাল, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, প্রসেনজিৎ। এখন কি আছে বলো না, আলী অর্জুন, প্রভাস, রামচরণ, পুষ্পনাথ, ঝুঁকে গেলে সব দাদা বাংলা মুভিগুলোকে ফটো করে এখন সাউথ মুভিতে মাকে রেখেছ।
তো দেখবে সাউথ মুভির সময় দেখো সময় সময় দেখবে একটা অ্যাডভার্টাইজ আছে কি বলো না একটা দেখবে অ্যাডভার্টাইজ আছে কি মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ওই জন্য তো বলছি বাবা সিগারেট বিড়ি কেউ খায়ও না হবে ক্যান্সার। আর আমি ঠাকুর হয়ে বলে যাচ্ছি রে বাবা কেউ বিহা করো না বাড়ির সমস্যা কেউ কি মানছে চালাও চালাও। ওই বিহার মর্মটা কখন বুঝতে পারবে জানো যখন ঘন্টা কত হবে আর বাসের ট্রেনে হরণ দিতে মতন টেপ করবে সেই তখন বুঝতে পারবে বিহা করার মর্মটা। যা বটে বটে দাদা আর দেরি করবো নাই। তো দেখবে এখন সরকার বিহার বলো বেঙ্গল বলো উড়িষ্যা বলো ঝাড়খণ্ড বলো রাস্তা গিলাকে বড় চকচকা করাছে। এই দেখছো না জিতু জুড়ি গোপাল ঘরের ওই ঘর গিলাকে যেমন ভাগে ছেঁচড়া করে দিয়েছে কেন বলো না ওই ভালো রোড করবেন বলে। কিন্তু ওই ভালো রোড গিলাকে খাইলেও করা যায় না। ওই ভালো ভালো হাইওয়ে রোড গিলাকে খাই দিল বড় বড় ডাম্পার গাড়িতে। ওই ভালো ভালো রোড গিলাকে খাই দিল বড় বড় ডাম্পার গাড়িতে। আর এই কুর্মা সেলের মেলার ইয়ং ছেলের মাথাটাকে খাই দিল দাদা এই ব্রিটিশ ছেলে বলিবার কিছু নাই। চালাও চালাও যা বটে বটে দাদা দেরি নাই করবো চটপট শান্তির জলটা দিব আর ঘর দিকে যাবো। এ বাবা রাম 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 এই কেন শান্তির জলের ঘটিটা রেখেছিলি মার ভারে রেখে যাও সালা বুড়া ঠাকুর মায়ে যেমন তাই। এরে বাবা পাশে ঝলামড় লগদিন গিলা এসেছে কেমনে বুড়া ঠাকুর দেখে যদি ইয়ার্কি ঠান্ডা করেছে একবার দেখে যাই দেখি। এগো বাচ্চা বলি তারা লগদিন আসেছে নাকি গো? হ্যাঁ ঠাকুর লগদিনে এসেছি গো। এ বাবা তো বেড়ে ঝলমল টেকনিক্যাল অ্যাড্রেস ঢুকাচ্ছি গো। বলি তো নাম কি বটে গো? হ্যাঁ ঠাকুর আমার নাম বটে গো ফুচকি। এ বাবা বেড়ে দুইটার নাম রেখেছে তোর মায়ের বাপি তো বলি তো না ফুচকি হলো কিসে গো? হ্যাঁ ঠাকুর আমি যখন ছোট ছিলি না বাচ্চা আমি যখন ফুচুক ফাঁচাক হয়ে বলছি তার জন্য আমার নাম রেখেছে ফুচকি। বেড়ে দুইটার নাম রেখেছে আমি বলি গো বলি তোর কাজটা ওটা বসে আছে কে বটে গো? হ্যাঁ ঠাকুর ওইটা আমার মশির বিটি বটে গো তো হলো বিদিন এসেছে। বাবা বেড়েছে হাজারা বটে রে বাচ্চা। বলে গো তোর নাম কি রেখেছে গো? হ্যাঁ ঠাকুর আমার নাম রেখেছে গো মুচকি। মুচকি আর মুচকি বলি তো না মুচকি হলো কিসে গো? হ্যাঁ ঠাকুর আমি যখন ছোট ছিলি না বাচ্চা তবে মুচুক হাসতি। আর কি বলবে ঠাকুর আমি বড় হয়েছি কিন্তু আমার স্বভাবটা এখন কম নেই আছে। কোনো যদি একটু হ্যান্ডসাম ছেলে দেখি না মুচুক করে হাসিয়ে দিই। এ বাবা তোর হাসি মুখটা টুকু বন্ধ কর বাবা নয়তো ঘন্টা ঘুরাবে বেটাটা যদি কেমনে মেলা দেখতে আসে আরো খেপাই যাবে। দাদা দাদা মজবুত যা পাশে কামার ঘরের পূজাই কোন রকমে নিয়ে গেল নবীরে বাম ঘটিটা বুড়া ঠাকুর দেখে আরে পূজা সারা বন্দে ভারতের মতন আলো বন্দে ভারতের মতন গেল কোন দিকে ছেড়ে বাম আওয়াজটা আর একবার হাঁক দিয়ে দেখি এ পূজা এ বাবা সারা কোন দিকে গেলে ঠাকুর ঠাকুর বলে ডাকছি রে বা বহুদিন আগে ওর আওয়াজটা শুনেছি কোথা গেল? আরে পূজা মার ভালে নেই তোকে সালা আমি হাঁকায় গলা শুকাই গেল। বলি রে তোকে আমি এখন দেখে না পাই তুই কোথা থাকিস কি করিস? পাশে কোন ডিস্কো কোম্পানি ঢুকেছিল কি? না ঠাকুর আমি এখন এই গায়ে গায়ে প্রোগ্রাম করে ঘুরে বলি আমি এখন বিশাল সাইরিম্যান হয়েছি ঠাকুর। এই বাবা বলি ওটা কি জিনিস বলতে রে? হ্যাঁ ঠাকুর মানা বলছি আমি এখন বিশাল সাইরি বলতে পারি আমি এই গায়ে গায়ে প্রোগ্রাম করে ঘুরে বলি। এই বাবা পাচ্ছে কোনো মঙ্গল পাঠ দিবেন? না ঠাকুর মঙ্গল পাঠ লয় মানে আমি বলছি এখন সাইরি করিতে পারি। কি বাবা পাচ্ছে কোনো সিঙ্গারা চপ? না ঠাকুর সিঙ্গারা চপ লয় বলছি আমি এই গায়ে ও গায়ে স্টেজ প্রোগ্রাম করি মানে আমি সাইরিম্যান হয়েছি। এই বাবা তুই কেমন সাইরিম্যান হয়েছিস এখন যেটুকু বল দেখি। শোনো ঠাকুর তো আমি যখন সাইরিটা বলবো না
তুমি বাঁকুড়া বলে আমার মুখটা তবু চৌড়া করে দিবে, তবে না আমার সাইডে গেলে পাঠাবে। ঠিক আছে আমি বলবো, তুই বল দেখি তো ঠাকুর হাই ভালো রেখে যাও। বড় গাছের আলগামটা সাইকেলে নাই টিউ, বাঁকুড়া 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 দুর্গাপুর আসানসোল দুর্গাপুর আসানসোল। আমি জানি বা তোমার দ্বারা ওই বাঁকুড়া বলা হবে নাই, তোমাকে আমি বাঁকুড়া বলতে বললি, তুমি বাঁকুড়া দুর্গাপুর ওখানে নিছ, তোমাকে বাঁকুড়া বলতে হবে নাই, তুমি পাবে না বলবে কেমন? কথা ঠিক আছে, তুই শোনা দেখি তো ঠাকুর বড় গাছের আলগামটা সাইকেলে নাই টিউ, আর আমি ঝাড়খণ্ডের ছেলা বটি রে বা, ওই দূরিতেরই দুটি ছেলেকে বলি নাই আই লাভ বাবা, এমন শোনাবো আগে দিকে তাঁতগিরা সব খেলা দিব। ওখানে ঝাড়খণ্ডের ছেলে হয়ে ছৌ করতে পারলিস নাই, ঝুমুর শিখতে পারলিস নাই, আই লাভ ইউ সাইডিমের হয়েছে আই লাভ বুলু বুলু, এমন শোনাবো শিখানো তোমরা করে ঢোকাই দিব। এদিকে শোনা দিকে আয়, বলি আমার ঘটিটা হারাচ্ছে, তুই কেমন দেখেছি আমার ঘটিটা? নাই ঠাকুর আমি নাই দেখি, সত্যি বল, তাহলে আমার মন্ত্র পুজো করে অভিশাপ ঢুকাবো, সারা জগতে বিয়ে হলো নাই, আলতি গায়ে রেখে থাকবি নাই বা ওইটা করো না। এমনিতেই পুরোমা সোলের গোটা গায়ের টেমের ছেলে বটি, আজ 3 বছর না কোনা দেখছি কেউ সারা ছুটি নাই দিচ্ছে, আর তুমি যদি অভিশাপ ঢুকাই নিয়ে আমার বিয়ে হবে কি নাই? তোমার ঘটির সন্ধান আমি লাগাচ্ছি, হাতে ঘরে বড় কাজ হিসেবে যে কেউ না তোমার ঘটিতে লেগেছে আমি রাখছি। ও মা সারা কোন দিকে লাভাই দিচ্ছে রে, গোটা মেলাটাই তো কোথাও ভাটি সাল দেখতে নাই পাই যে তুই মহিলা ভাটি দিকে গেছিস, 5-6 সালা বেটি ছেলের গাদাল দিকে ঢুকেছ নাকি? তাদের যে গায়ের কমিটি বলে বাপ পিটি একদম তক্তা বনাই দিবে, আরেকবার হাঁকার দেখি চালা হচ্ছে তো ভালোই, তাই তো ঢাল আমি বাড়ি বাড়ি ঘটি চলে যাবো রে বোরকা। ও সালা আরো ভালো দিচ্ছে, বাপের কিরা বরুণ দেখবি যদি তোকে দেখতে পাইছি তো তোর যা করবো তো করবোই, ওটা দেখতে পাওয়ার পরে বুঝবি রে বোরকা। রাম 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 সালাই কিনা মন মারছে, বলি ঠাকুরের ঘটিটা কেমন এনেছিস? না আমি সত্যি করে বল, মনে পড়েছে বলি ঠাকুরের ঘটিটা কি করেছিস? আমার এই মদের বোতলটাকে জল কম হতো ছিল তোমার দিয়েছি, ভালো কাজ করেছি। বলি রে এই গায়ের কমিটি গুলা এত ভালো, তুই যদি কোন কমিটিটা তাকে বলতে আমার থেকে মদের বোতলে জল কম হচ্ছে তো তোকে সবাই মিনারেল ওয়াটার ধরা দিত, তুই ঠাকুরের ঘড়িটা হাফিজ করে দিলি। টুকুও জল আছে না সব পুরাচ্ছি? না দাদা টুকু আছেই জল, তো যা দেরি করিস না, ঠাকুর রাগে 440 ভোল্টেজ হয়ে আছে, ঠাকুরের ঘড়িটা তারা লেগে দিবি, যা অত যাচ্ছি যা যাই, ঠাকুরের ঘড়িটা তারা লেগে দিতে হবে। হে মা কালী রক্ষা কর বাবা, সর খোল্লা মনে আমার পেটে চলে আয় বাবা রে, একদম ফুলি মালো বটে দাদা, গোলাটা পুরো ধাসিয়ে দিল রে বাপ। ঠাকুরের ঘড়িটা কেমন লিখে দিয়ে একবার যাও বলে বলে ঠাকুর, ও ঠাকুর এইদিকে এইদিকে ঠাকুর এইদিকে, আমি আমার ঘরের ছেলেটা ওঠে, আমি তুই আমার ঘড়িটা তুই লেগেছি? হ্যাঁ ঠাকুর আমি লেগেছিলি, টুকু আমার এই জিনিসটা জল ক্ষমতা ছিল তখন লেগে ঢুকান দিলি, বাবা বাবা বেড়ে যেতে কাজ করেছি। বলি রে টুকুয়ে জল আছে না সব ফুরাচ্ছি? না ঠাকুর আছে, আছে ঠাকুর আছে। তো বলি তুই শান্তির জল নিবি নাই? লিব ঠাকুর পুরা লিব। বলি তুই কিসের জন্য নিবি রে? ঠাকুর আমার এখনো বিহাই নাই হয়। ও মা তুই বিহা করবি? তাও দিকে সরিয়া বস বস, তোর আশীর্বাদ দেবো, পরে দেবো, যা। জয় শ্রীরাম জয় শ্রীরাম, হর হর মহাদেব। শান্তির জলটা বাবা সবাইটুকু ভালো করে নিবে, তবে শান্তির জলটা তাদের এই কাজে লাগবে যারা যারা ধরে কিনে বসে আছো, আর যারা মনে করছে যারা ঘুমায় আর সকাল সকাল আসেছি তাদের কোনো কাজে লাগবে নয়। ও বাপ, ও বাপ, কি বলে বাপ, ও বাপ, নীল বাপ, নীল বাপ, নীল বাপ, ও বাপ, ও
এদিকে শোন এদিকে শোন। আর শালা হামকে মাতাল বলছে, নিজের কোনো দিশা নাই আর হামকে বলছে মাতাল। তোরটা মরে নাই, তোর বউ দিয়ে জলের বোতল টাকা ঝাঁট নিয়েছিল রে। দাদা দাদা, আমার জীবনটা দাদা তখনও বসেছে। এই করে মানুষের জীবন যায়। তাই বাবা আর শান্তির জন্য টুকু দিয়ে যেতে দিনই করবো। ও নম শান্তি নম রাম 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 সাহারাম সাহারাম। দেখো ঘটে দিতে হয় আমডাল, ঘটে দিতে হয় আমডাল, দোকান নিয়েছে কুটুস ডাল। বারে 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 দাদা আমডালের নিয়ম হচ্ছে চেকা গুড়া চেকা গুড়া। যদি এখানে আমার বয়সের কেউ আছো তো তোমরা বুঝবে, বুড়া পুরুকারা কি ওই আমডালটা করেছিল আগেকার দিনে। মাইরি বলছি, যদি এখানে আমার বয়সের কেউ আছো দাদু তো বিশ্বাস করে বলো দেখি তো, যখন মাইরি তোমরা বিবাহ করেছিলে দিদিটার সঙ্গে রাগ কাটতে কাটতে 5 বছর লাগে গেছিল, কিন্তু রাগ কাটতে পারো নাই। তেমনি আমি বলি, আমি যখন ঠাকুরানকে বিবাহ করে আনেছিলি এই পূজা পাঠ করে ঘর যাতি না, মুখে থাকলেও ঠাকুরানকে ভাত খুঁজতে পারতি নাই। আর এখনকার ছেলে 18 বছর পারাতে না পারাতে মাথায় সিঁদুর দিছে, মাথায় সিঁদুর দিছে আর বিহা করে একসঙ্গে মোটর সাইকেলে তাতে করে চলে যাচ্ছে। শ্বশুরও নাই আর শ্বশুরও নাই। আর এই যে ঘটের দোকান নিয়েছে আমডালের বদল কুটুস ডাল। আরে বাবা আমডালের নিয়ম হচ্ছে চেকা গুড়িয়া চেকা গুড়িয়া চেকা গুড়িয়া। স্বামী স্ত্রীর সম্পর্কটাও থাকবে চেকা গুড়িয়া চেকা গুড়িয়া। এই কুটুস ডালের জলে শান্তির জল দিলে কুটুস কাটাস তো হবে কি কে জানে বাবা। তোদের কুরমা চলে যদি কুটুস জলে শান্তি তো আমার আরো কি বন যদি জান্নাত তো ঘটির জল গঙ্গা পারি করে দেবো, কোনো ব্যাপার নাই। লাভ বাবা ও শান্তি শান্তি নম শান্তি নম শান্তি 88 থাকে সেখানে তাদের বিহাতে হয়নি বছরে বিয়া হয়ে যাবে। ওম শান্তি নম শান্তি ওম শান্তি যাদের কোন আপনারা যুক্ত নাই বছরে কোনে চলে যাবেন, বৈশাখ মাস পরে হবে নাই। ওম শান্তি নম শান্তি নম ওম নম নম ওম নম শান্তি ওম শান্তি জয় শান্তি ঘর গোষ্ঠী শান্তি। বারে 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 বেটার আশীর্বাদ নেবার জন্য কেমন লম্বা লম্বা করে দিয়েছে। তোরাকে ভালো করে আশীর্বাদ দিচ্ছি, দাঁড়া তোকে বেটা আশীর্বাদ দিচ্ছি। তুই সালাম রচনা ঋতুপূর্ণার মতন বহু পাবি। আর বেটা ঘটিছ তোকে আশীর্বাদ দিচ্ছি, তুই সালা পড়ি বহু পাবি। যা সালা বেটা ঠাকুরের ঘটি যদি করবি কাপড়ে ঘটে তো তার লেট নাই করিব। তো দেখবি বিয়া ঘরের সবলে ইম্পর্টেন্ট হচ্ছে মালা বদল আর সিঁদুর দান। যদি আমাদের বেটা ছেলে গেলে নাই জানে তো এই বেটি ছেলে গেলে অজানালো হয়ে, কেননা কোথায় আছে আকবরী সিয়ার রাজা আর বিয়া ঘরে মায়া রাজা। যদি বাবা আমাদের বেটা ছেলেরা কেমন দিল সে দিব না দিল খুশ খাই এই কোলে কোলে ঘুমায় তো সারা রাত মায়া লোকের চোখে ঘুম নাই। এই ঘর আর ঘর এই গলি আর গলি হতেই থাকে। ওই জন্য বলে দেবো উমান করে শুনবে বিয়া ঘরের সবই পড়ে হচ্ছে সিঁদুর দান আর মালা বদল। শুন গুনা ছেলে আজ তোর হয় একটা কথা বলে গেছি পেটে খিচড়িছে দেখো বলে আল্লাহ যাসি না তোকে হারামে চিনি নাই, তোকে কিন্তু করলে মানুষ করেছি। কুলির পিড়ায় বসে স্কিনটা ঘাটা পিটি ছেলে বটে, আজ বিহার পিড়িতে বসে লাজাচ্ছি। বলে শোন আজ যদি উপর থেকে চুরি করে মালা বদল করিস তো বরটা সব সময় তোর তল পাটাই থাকবে। 20 টাকার ভাজা ভিজে আনতে বলবি, 50 টাকার চাউমিন এনে দিবে, আধার ঘরে বসে গুঁদুর গুঁদুর খাবি। আর আজ যদি তল দিকে মালা বদল করেছে তখন বুঝতেই পারছি দিল সে দিবানা দিল খুশ 54-64 ঢোকা হবে কারে গুড় ধাদম গুড়বে। ওই জন্য বলছি ভালো করে মালা বদলটা করবে। আরে বাজার তারে গেলা তোরা কি পয়সা লুটে দেখেছে, ভালো করে বাজা মালা বদলটা হবে। আর হরি বল বলবো তখন সবাইটুকু বলিবে বাজাও পুরানো না। বারে বারে যুগের পরিস্থিতি রে সালা যখন হরিনাম কৃষ্ণ নাম বলতে বললি তখন যখন সবার মুখ মিলাই ফেবিকুইক দিয়ে চিটে লাগা দিয়ে যে কারো মুখে হরিনাম নাই
আর যে শ্রীদেবীর নামে জয় করেছি আপনি যাই বাড়ি 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 যাবো বড় ঘন্টায় করবো। বাঁধাপন বসে গেছে, অরসি পরসি বা খোলে যদি কেউ চুমাবে তো চুমায় যাও, কেননা কন্যা একবারে বিজয় হয়ে গেলে আর চুমাবার সুযোগটুকুটাও পাবে নাই, বুঝলে? আর বাজন দলটুকু বাঁধা যেমন সবাই জানতে পায় বাঁধাপনটা বসেছে। আজ সুভদ্র কেঁদে কেঁদে বলছে, দাদা আমি যে তোমাদেরকে ছাড়া শ্বশুর বাড়িতে থাকতে পারবো না দাদা, আমি তোমাদেরকে ছেড়ে কিভাবে শ্বশুর বাড়িতে থাকবো? মেয়েদের বিয়ের পর আমার জীবন হলো স্বামীর ঘর শ্বশুর বাড়িতে, তোমরা আশীর্বাদ করছে স্বামীর সহাবে শ্বশুর বাড়িতে ঢুকে সংসারে করবে না। দেখবে মোরা ঘরে কাটনা বিহা ঘরে নাচনা, কেমনে বুঝাবে কোনটা লোকটা ঘরে কোনটা বিহা ঘরে কোনটা শান্ত ঘর? এইখানে দুটো সাংঘাত চড়ি রয়েছে, এদেরকে একটু আনন্দ ফুর্তি করবো আর ঘর চলে যাবো। আরে মাথায় কাপড় নিবি ধনি কেমন কেমন ভাসুর বাইরাবে, আরে সন্ধ্যা বড়লি দিবি আচ্ছা আচ্ছা সকালে বিকালে, এই মাথায় কাপড় নিবি ধনি কেমন ভাসুর বাইরালে বারে বা, আরে সন্ধ্যা বড়লি দিবি দিবে সকালে বিকালে আচ্ছা আচ্ছা, তবে হাসালে হাসিস না ধনি, তোকে হাসালে হাসিস না, এই হাসালে হাসিস না ধনি, এই হাসালে হাসিস না, আরে কোন আসলের চেংড়া দিলে ভুলালে ভুলিস না, আচ্ছা আচ্ছা এই কমিটির এই চেংড়া দিলে ভালোবাসিস না তবে শিখলি গাদার
কেউ বাড়ি যাবেন না। নমস্কার।